আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এলিয়েন নিয়ে কোরআনের বিশেষ তথ্য কি? এলিয়েন নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। এলিয়েন শব্দটি এই কোরআনে নেই, এটি আমাদের প্রথমে মনে রাখতে হবে। এলিয়েন শব্দটি কোরআনের ভিতরে নেই। এলিয়েন নামটি যে সমস্ত বৈজ্ঞানিকরা দিয়েছেন, একটি নাম তাদের দেওয়া উচিত, তাই একটি নাম তারা বলেছেন যে ভিন গ্রহবাসী বা এলিয়েনের দেখা অচিরেই মিলতে পারে। এ নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের মনে প্রশ্ন উঠেছে। অনেকে এলিয়েনের খোঁজার জন্য এবং এলিয়েনের সাথে যোগাযোগের জন্য নিতান্তই কিছু কথা মানুষের মাঝে প্রচার প্রসার করেছেন। বৈজ্ঞানিকদের পক্ষ থেকে হোক বা অন্যান্য কারোর পক্ষ থেকে হোক, এগুলি কল্পকাহিনীর বিষয় বলেই মনে করতে হবে। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমিনহুম উমিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াদুন্নুন। আর মানুষের মধ্যে অনেকে অশিক্ষিত মূর্খ রয়েছে, তারা আল কিতাবের খবর রাখে না কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া, আর তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। তো এখন যারা এলিয়েন নিয়ে কথা বলছেন এবং বলছেন যে আসলেই কি এলিয়েন ভিন গ্রহবাসী, এদের সাথে কি দেখা মিলবে, এদের সাথে কি যোগাযোগ সম্ভব? তো আমাদের জানা উচিত এটি নিতান্তই বৈজ্ঞানিক কল্পকাহিনীর বিষয়। আবার যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কয়েকজন বিজ্ঞানী যারা পৃথিবীবাসীকে মিডিয়ার জোরে জানিয়ে এই কথা ঘোষণা দিয়েছেন যে আমরা এলিয়েনদের খুঁজে পাওয়ার দ্বার প্রান্তে চলে এসেছি, বড় জোর 10 বছর লাগবে। 2025 অথবা 2030 সালের মধ্যে এলিয়েন খুঁজে পাওয়ার সুস্পষ্ট প্রমাণ হাজির করার প্রতিশ্রুতি দিয়েছেন নাসার বিজ্ঞানীরা। নাসার গবেষকেরা কি বলেছেন? এই সৌরজগতে আমরাই শুধু নই, আমাদের জানাশোনার বাইরে এই সৌরজগতের কোথাও প্রাণের উদ্ভব ঘটতে পারে। নাসা তা প্রমাণ করার খুব কাছে চলে এসেছে, এটি তাদের দাবি। বহির্জাগতিক প্রাণ বা ভিন গ্রহের প্রাণী এলিয়েন নামে অতি পরিচিত। বলতে সেই জীবদের বোঝানো হয় যাদের উদ্ভব এই পৃথিবীতে হয়নি, বরং পৃথিবীর বাহিরে মহাবিশ্বের অন্য কোথাও হয়েছে, এটি তাদের ধারণা। বিশ্বের বাহিরে প্রাণের অস্তিত্ব আছে বলে অনেক বিজ্ঞানী দাবি করেছেন, আর এই দাবি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এটি একটি চরিত্র যা বিভিন্ন কাল্পনিক বিজ্ঞান সম্বন্ধীয় নাটক এবং চলচ্চিত্র জগতে দেখানো হয়। তা আমাদের বাংলাদেশের কিছু ছোট ছোট ক্ষুদে শিশুরা প্রশ্ন করা শিখেছে। এদের প্রশ্নের উত্তর আমরা কিছু আয়াতের মাধ্যম দিয়ে অবশ্যই খুঁজে পাবো, তবে প্রথমে এদেরকে জানতে হবে যে এটি হচ্ছে কাল্পনিক চরিত্র। আবার অনেকের মতে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এলিয়েন বা ভিন গ্রহবাসীর অস্তিত্বের একাধিক চিহ্ন রয়েছে। নাসার কেপলার স্পেস টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় আমাদের এই ছায়াপথে পৃথিবী এবং মঙ্গলের মতো পাথুরে গ্রহ বেশি। সেই তুলনায় বৃহস্পতি বা শনির মতো গ্যাসীয় গ্রহের সংখ্যা কম। তাই অধিকাংশ তথ্যই বলে পাথুরে গ্রহগুলো জীবন ধারণের উপযোগী হতে পারে। কোরআনের দৃষ্টিতে আমাদের প্রথমে জানতে হবে জিবরিল। কোরআনে যে নামটি আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, জিবরিলকে মেসেঞ্জার বলা যাবে না, কিন্তু জিবরিলকে আমরা মুসলিমরা
রবের ইসলামী কিংডমে যেখানেই থাকি না কেন, জিবরিলকে আমরা মেসেজ কনভেয়ার বলতে পারি। আর রাসূল মানেই হচ্ছে মেসেঞ্জার, এটি আমাদের জানতে হবে। 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে তুমি জনগণের কাছে তারই তাবলীগ করো। তুমি যদি তা না করতে পারো তাহলে তো তুমি তার রিসালাতকে পৌঁছে দিতে পারলে না, রিসালাতের দায়িত্ব পূর্ণরূপে পালন করতে পারলে না। মানুষের হাত থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবেন, নিশ্চয় আল্লাহ কাফের কওমকে হিদায়াত করেন না। তো আজ 2021 সালে আমরা কোরআন থেকে এমন কিছু আয়াত জানবো, সেই আয়াতগুলি নিয়ে গবেষণা করলে এলিয়েন নামক যে নামটি আমাদের সামনে বারবার বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে আসছে সেটি আমরা ভালো করে জানতে পারব। কোরআনের 21 নম্বর সূরা আল আম্বিয়া 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান, অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি, ফিহি যিকরুকুম, যে লিখিত গ্রন্থের মধ্যে তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে, আফালা তাকিলুন, তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তো এই কিতাব পড়লেই আপনি জানবেন জিবরিল মেসেঞ্জার না, জিবরিল মেসেজ কনভেয়ার, আর রাসূল হচ্ছেন মেসেঞ্জার। আর এই কোরআনের ভিতরে 114টি সূরার 6348টি আয়াত, এগুলি সবই হচ্ছে এক এক করে সকল রাসূলদের মুখের বাণী। প্রত্যেকটি রাসূল যখন কোরআন থেকে মানুষের সামনে আল্লাহ তাআলার আয়াত তাবলীগ করেছেন, যখন পড়ে শুনিয়েছেন, সেটি রাসূল কারীমের মুখের বাণী হিসেবে তার অনুসারীরা জেনেছেন। আমরাও আজ রাসূল কারীমের মুখের বাণী হিসেবে এই কোরআনকে মেনে চলেছি। 69 নম্বর সূরা আল হাক্কা 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। তাই আবার আমাদেরকে জানতে হবে জিবরিল মেসেঞ্জার না, জিবরিল হলেন মেসেজ কনভেয়ার, আর রাসূল মানেই হচ্ছে মেসেঞ্জার, আর কোরআন হচ্ছে রাসূল কারীমের মুখের বাণী। 51 নম্বর সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন মানুষ এবং ইনসান মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করার জন্য, আল্লাহ তাআলার মাহকুমিয়াতকে স্বীকার করার জন্য। আল্লাহ তাআলাকে হাকিম মেনে তার মাহকুম হয়ে চলবে জিন মানুষ এবং ইনসান মানুষ। আপনি এবং আমি আজ কথা বলছি, দেখা দিচ্ছি, মানুষের সামনে চলাফেরা করছি, কিন্তু আপনার এবং আমার আসলিয়াত, অরিজিন একসময় জিন ছিল। সেটি 53 নম্বর সূরা নাজমের 32 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা ওয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদ ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম ফালা তুযাক্কু আনফুসাকুম ওয়া আ'লামু বিমান ইত্তাকা। যারা ছোটখাটো ভুল ত্রুটি ছাড়া গুরুতর অপরাধ এবং অশালীন কাজকর্ম হতে বিরত থাকে, নিশ্চয় তোমার রব বড়ই ক্ষমাশীল, তিনি তো তোমাদেরকে বেশ জানেন, যখন তিনি তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছেন আর যখন তোমরা নিজেদের মায়েদের পেটে জিন ছিলে। ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, জিন কি? গোপন। সুতরাং তোমরা নিজেদেরকে পবিত্র বলে বড়াই করো না। কোন ব্যক্তি মুত্তাকি সে কথা আল্লাহ তাআলাই বেশ ভালো জানেন। তো আমরা সবাই একসময় জিন ছিলাম, এখন আমাদেরকে জিন বলা হয় না, এখন আমাদেরকে ইনসান বলা হয়। তো জিন মানুষ ইনসান মানুষ মূলত এক জিনিস। এখন এলিয়েন নিয়ে যে সমস্ত তথ্য, সেটি আমরা রাসূল কারীমের মুখের বাণী থেকে জানব। মানুষেরা যে সমস্ত তথ্য দিচ্ছে সেগুলি কোরআন বিরোধী, আর কোরআনের সাথে যেগুলি মিশবে সেগুলি আমরা মেনে নেব, সে যেই বলুক।
তো 69 নম্বর সূরা আল হাক্কার 40 নম্বর আয়াত থেকে আমরা কি জানলাম? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রাসূলের মুখের বাণী। 2 নম্বর সূরা আল বাকারার 29 থেকে 39 আয়াতগুলি থেকে আমরা জানবো আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, তিনি যিনি তোমাদের জন্য যা কিছু পৃথিবীতে আছে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর লোক আমরা, কোরআনে আমাদের কথা উল্লেখ রয়েছে। তো পৃথিবী নিয়ে আপনাকে আমাকে গবেষণা করতে হবে। এরপরেও পৃথিবীর বাহিরে বা মাটির নিচে নিয়ে গবেষণা করতে চান, সেটিও কোরআন বলবে, যতটুকু বলবে আপনাকে আমাকে ততটুকু মানতে হবে। তো আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া সুম্মা ইস্তাওয়া ইলাস সামা ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি যিনি তোমাদের জন্য যা কিছু পৃথিবীতে রয়েছে সৃষ্টি করেছেন, তারপরে তিনি মনোসংযোগ করেছেন আকাশের প্রতি, বস্তুত তিনি বরাবর করেছেন 7টি আসমান, আর তিনি একমাত্র সবকিছু জানেন। এই আয়াত থেকে মনে রাখবেন আল্লাহ 7টি আকাশ তৈরি করেছেন। 30 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আর যখন তোমার রব মালাইকাদেরকে ভূপৃষ্ঠের শক্তিকে বললেন বিনাসন্দেহে আমি পৃথিবীতে ক্ষমতা প্রয়োগকারী নিযুক্ত করতে যাচ্ছি, তারা বলে এমন লোককে আপনি কি এর মধ্যে বানাতে যাচ্ছেন যে নাকি সেখানে অশান্তি ছড়াবে আর রক্তপাত ঘটাবে, আর আমরা আপনার প্রশংসার সাথে সাঁতার কাটছি এবং পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ বলেন আমি যা বেশ জানি তোমরা তা মোটেই জানো না। তো এই পৃথিবীতে আল্লাহ কি করলেন? খলিফা নিয়োগ দিলেন। আমরা সবাই এই পৃথিবীতে খলিফা হিসেবে নিযুক্ত হয়েছি। আমরা চলে যাব, আমাদের পরে অন্য খলিফারা আসবে। তো এইভাবে রবের ইসলামী কিংডম তিনি জাঁকজমকভাবে সাজিয়ে রেখেছেন খলিফা দিয়ে। 31 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া আল্লামা আদম আল আসমা আকুল্লাহ, এই খলিফা এর নাম কি? মানুষ। ওয়া আল্লামা আদম মানুষ। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আর তিনি মানুষকে বস্তু জগতের নাম শিখালেন, তারপরে সে সকলকে মালাইকাদের সামনে রেখে বললেন এগুলি পরিচয় আমাকে তোমরা দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। মালাইকা কি উত্তর দেয়? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। মালাইকারা বলে পবিত্রতা শুধু আপনারই, আমাদেরকে তো কোনো জ্ঞান বুদ্ধি নেই, আপনি যা শিখিয়েছেন তা ছাড়া। বিনা সন্দেহে আপনি একমাত্র মহাজ্ঞানী ও পরম কৌশলী। ক্বালা ইয়া আদমু আম্বিহুম বিআসমাইহিম, আল্লাহ বললেন হে মানুষ এই নামের পরিচয় তুমি তাদেরকে দাও। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, অতঃপর যখন সেসব নামের পরিচয় দেয়, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আসমান এবং জমিনের যাবতীয় বিষয় সম্পর্কে বেশ ভালো করে অবগত রয়েছি এবং সেসব বিষয়ও জানি যা তোমরা গোপন করো এবং প্রকাশ করো। 34-এ বলা হচ্ছে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আর যখন আমি ভূপৃষ্ঠের শক্তিগুলোকে তথা মালাইকাদেরকে বলি যে তোমরা মানুষের সামনে মাথা নত করো, অতঃপর ইবলিস মানুষ ব্যতীত তারা সবাই মাথা নত করে, ইবলিস অমান্য করে, অহংকার করে, এভাবে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। ওয়াকুল্না ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আর আমি বলি হে মানুষ তুমিও তোমার সঙ্গী জান্নাতে বসবাস করতে থাকো, সেখান থেকে যা কিছু খুশি খেতে পারো, আর ওই বৃক্ষটির কাছেও যাবে না, নচেত তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। কোরআন বিরোধী যত তাগুতি সিস্টেম রয়েছে, তাগুতের যত বিধিবিধান রয়েছে, এগুলি সব কুবৃক্ষ। আল্লাহ বলেন ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি ওয়া কুল্লা বিতু বা'দুকুম লিবা'দিন আদুওয়ুন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। অতঃপর শয়তান তাদের উভয়জনকে বিচ্যুত করে, সেখান থেকে তাদেরকে বের করে নেয় যেখানে তারা থাকে,
এবং আমি বলি তোমরা সবাই নেমে গেছো, তোমরা একে অপরের শত্রু হবে, পৃথিবীতে তোমাদেরকে কিছুকাল পর্যন্ত অবস্থান করতে হবে আর অল্প লাভ অর্জন করতে হবে। তো আজ পৃথিবীর বয়স কোটি কোটি বছর, সঠিক কত বছর পৃথিবীর বয়স কেউ জানে না, জানতেও পারবে না। এখন এই পৃথিবীতে আপনাকে আমাকে বসবাস করতে হবে, এই পৃথিবীতে আপনাকে আমাকে এই কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কারণ এই কোরআনের ভিতর আপনার এবং আমার কথা উল্লেখ রয়েছে। এখন আপনি পৃথিবীর বাহিরে গবেষণা করতে চাচ্ছেন, সামনে কিছু আরো আয়াত বলবো, সেগুলি নিয়ে আমরা গবেষণা করতে পারবো যতটুকু কোরআন আমাদেরকে বলবে। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। অতঃপর মানুষ আপন রবের কাছ থেকে কিছু শব্দ শিখে নেয়, পরে তার উপর ফিরে আসে, নিশ্চয় তিনি অসীম ক্ষমাশীল, অসীম দয়ালু। আল্লাহ বললেন, কুল নাহবিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমি বলি তোমরা সবাই স্থান থেকে নেমে গেছো, অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়াত আসবে আর যে আমার হিদায়াত অনুসারে চলবে, তখন তার উপর কোনো ভয় আসবে না আর তারা চিন্তাগ্রস্ত হবে না। আর যারা কাফির এবং আমার আয়াতকে মিথ্যা জানে তারা হচ্ছে অগ্নিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। তো আপনার এবং আমার কাছে আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়াতের গ্রন্থ, এটি হচ্ছে কোরআন, এটি হচ্ছে আহসানুল হাদিস। এর প্রমাণে আমরা 39 নম্বর সূরা এর 23 নম্বর আয়াত দেখে নিতে পারি। সেখানে বলা হচ্ছে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ নাজিল করেছেন হাদিসের সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ কিতাব আকারে, লিখিত আকারে। উনচল্লিশ নম্বর সূরা আজ-জুমার এর 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ লিখিত আকারে, তার ভিতরে রয়েছে যালিকা হুদাল্লাহ, আল্লাহ তাআলার হিদায়াত। তো এই আহসানুল হাদিস যখন আপনার কাছে পৌঁছবে, এই হাদিস মতে যখন আপনি আমি চলবো, কোনো ভয় ডর থাকবে না। কিন্তু যারা এই আহসানুল হাদিসকে গোপন করে লাহওয়াল হাদিসের পিছনে যাবে, আল্লাহ তাআলার আয়াতকে মিথ্যা জানবে, আল্লাহ বলেন তারা দোজখবাসী হবে, সেখানে চিরকাল থাকবে। তো লাহওয়াল হাদিসের ধারে কাছে যাওয়া নিষেধ, এটি আমরা 31 নম্বর সূরা লোকমানের 6 এবং 7 আয়াত দুটি থেকে জানতে পারি। এবার আসুন, এই পৃথিবীতে এলিয়েন নিয়ে যারা কিছু কথা কাটাকাটি করছে, কেউ বলছে এলিয়েন মানুষের থেকে উন্নত আর এক জীব, আবার কেউ বলছেন মানুষ আশরাফুল মাখলুকাত। কিন্তু মানুষকে আশরাফুল মাখলুকাত বা এলিয়েন আশরাফুল মাখলুকাত থেকে আরো কতক গুণ বেশি সম্মানী। তো এই ধরনের কথা আমরা পৃথিবীতে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফিদের কাছ থেকে এবং নন মুসলিম যারা রয়েছে, বিশেষ করে ইহুদি খ্রিস্টানের ভিতরে যারা কোরআন বিরোধী শিক্ষায় শিক্ষিত, তারা বলে যাচ্ছে। মুসলমান শিয়া সুন্নি সালাফিদের এবং ইহুদি খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ, এমনকি আরো অন্যান্য যারা নাস্তিক সমাজ রয়েছে, এদের সকলকে আমি কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে জানাতে চাই, এ ধরনের অযথা তর্কাতর্কি করার কোনো প্রশ্নই জাগে না, যখন আল্লাহ এখানে বলে দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি মানব সমাজকে, বানি আদমকে ইজ্জতের অধিকারী করেছি, সম্মানই করেছি। আমি বানি আদমকে মান সম্মানের অধিকারী করেছি, আর আমি তাদেরকে মাটির এবং পানির উপরে বাহন ঠিক করে দিয়েছি, মাটির উপরে পানির উপরে। যেসব জায়গাতে পানি নেই সেখানে কিন্তু না, সেটি আপনি অন্য কোনো গ্রহের কথা বলেন বা সেসব নিয়ে আপনি গবেষণা করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আমি তাদেরকে উত্তম রুচি দান করেছি। এরপরে যারা মুসলমান শিয়া সুন্নি সালাফিদের দাবি হলো
মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সেটি আপনাদেরকে জানতে হবে। আল্লাহ বলেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর আমারই অনেক সৃষ্টির তুলনায় মানুষকে কি করেছি, অনেক বেশি মর্যাদা দান করেছি। বনি আদমের ভিতরে এক শ্রেণীর বনি আদম রয়েছে যাদেরকে আল্লাহ তাআলার সৃষ্টির তুলনায় খুব বেশি সম্মানই করেছেন। তারা কারা? 95 নম্বর সূরা আর 3 এর 4 এবং 5 আয়াত দুটি থেকে জানবো এই বানি আদম দুই ক্যাটাগরির। একটি হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তো মানুষকে কত না সুন্দর করে বানিয়েছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, পরে তাদের কর্মদোষের কারণে তাদেরকে অবনতির নিম্ন স্তরে পৌঁছে দিয়েছি। তো অবনতির নিম্ন স্তরে যে সমস্ত বানি আদম রয়েছে, যে সমস্ত ইনসান রয়েছে, তারা কখনো আশরাফ হতে পারবে না, আহসান হতে পারবে না। এটি আমাদের মনে রাখতে হবে। এখন এলিয়েন নিয়ে আপনারা যত তাল পাকান সেটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত থেকে আমরা জানব, যারা এই কোরআনের ধারক এবং বাহক হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি। সালাফি মুসলমান, সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, এরা কিন্তু আপনার আমার সামনে পরিচয় দিচ্ছে তারা এই কোরআনের ধারক এবং বাহক, কিন্তু তারা আসলে কি তাই? 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত থেকে আমরা জানব এদের অরিজিনটা আল্লাহ কি বলছেন। গোটা মানব সমাজকে নিয়েও আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু এই কোরআনকে একত্রে মজবুতভাবে আঁকড়ে ধরো। তোমরা বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবে বিভক্ত হয়ে যেও না। তোমরা স্মরণ করো আল্লাহ তাআলার যে নিয়ামত তোমাদেরকে দান করা হয়েছে, যখন একে অন্যের দুশমন ছিলে, কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ পয়দা করেছেন, তাই আল্লাহ তাআলার নিয়ামতের ফলে একে অন্যের ভাই রূপে গণ্য হয়েছে। অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে, আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন। আল্লাহ এমনই করে বিস্তারিতভাবে সব হুকুম তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন তোমরা হিদায়াত পেতে পারো, সঠিক পথে এগিয়ে যেতে পারো। তো এখন যারা নিজেদেরকে বলছেন যে আশরাফুল মাখলুকাত, এমত অবস্থায় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু মানতে রাজি না, তো তারা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাদের কর্মদশে তারা কোথায় যে ঠেকেছে? অবনতির নিম্ন স্তরে পৌঁছে গেছে। আপনি আল্লাহ তাআলার কোরআন মুখে মানতে চান, এমত অবস্থায় নিজেকে বলে যাচ্ছেন আপনি সুন্নি মুসলমান, আপনি পাকিস্তানের নাগরিক, কারণ পাকিস্তান সুন্নি একটি দেশ। আবার আপনি নিজেকে বলছেন শিয়া মুসলমান, আপনি ইরানের নাগরিক, কারণ ইরান একটি শিয়া মুসলমানদের দেশ। আপনি নিজেকে বলে যাচ্ছেন আপনি একজন সালাফি মুসলমান, সৌদি আরবের আপনি নাগরিক, কেননা সৌদি আরব একটি সালাফি মুসলমানদের দেশ। তো আল্লাহ তাআলার আয়াতে তো লেখা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রাজ্যকে মজবুতভাবে আঁকড়ে ধরো, তোমরা বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবে বিভক্ত হয়ে যেও না। এরপরেও যদি আপনি নিজেকে মনে করেন আশরাফুল মাখলুকাত, আবার আপনি এলিয়েন থেকে কি বলে খুব বেশি দামি, বা আপনার থেকে এলিয়েন আর এক দামি মাখলুক, এগুলি সব আপনারা কল্পনার জোরে বলে যাচ্ছেন, কেননা মিডিয়ার কথা শুনে আপনারা এটি বিশ্বাস করছেন। কোরআন নিয়ে গবেষণা করার সময় আপনার নেই। অথচ 4 নম্বর সূরা আন-নিসা এর 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর নিকট থেকে আসতো, লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, তাহলে এর মধ্যে অনেক মতবিরোধ তোমরা দেখতে পেতে। তো সারা পৃথিবীর সংবিধান হচ্ছে আল কোরআন। আপনাকে আমাকে জানতে হবে গোটা বিশ্ব হচ্ছে আল্লাহ তাআলার একটি কিংডম। তাই তিনি কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
67 নম্বর সূরা আল মুলকের প্রথম আয়াত। সকল বরকত মহিমা সেই সুমহান রবের, যার কন্ট্রোলে রয়েছে সর্বময় কর্তৃত্ব। বিয়াদিহিল মুলক, একটি দেশের কন্ট্রোল পাওয়ার রয়েছে আল্লাহ তাআলার কাছে, আর তিনি সকল বিষয় শক্তির একমাত্র অধিকারী। এটি হচ্ছে সত্য কথা। কিন্তু আমরা ছোট ছোট সব দেশ বানিয়ে নিয়েছি। আমাদের মধ্যে যে সমস্ত মোড়লেরা বিভিন্ন স্টেট তৈরি করে নিয়েছে, বিভিন্ন ঘের দিয়ে এলাকা তৈরি করে দেশ বানিয়েছে, এদের সকলের জানা উচিত যে গোটা বিশ্ব আল্লাহ তাআলার একটি রাষ্ট্র, যে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে চলেছেন আল্লাহ। এবং আপনাকে এবং আমাকে রবের রাষ্ট্রের বাহিরে চিন্তা ভাবনা করার কথা কতটুকু বলেছেন? এর পরের আয়াতে আল্লাহ বলছেন, আপনি আমি রবের ইসলামিক কিংডমে বসবাস করব, যেখানে ইচ্ছা সেখানে আমরা বসবাস করব, কিন্তু আপনার আর আমার সাথে দুটি জিনিস লেগে রয়েছে। একটি হচ্ছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। তো মৃত্যু এবং জীবন আমাদের আছে বিধায় বেঁচে আছি। এখন আমাদের সামনে মৃত্যু। তো যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে কাজের দিক থেকে কে বেশি উত্তম। তিনি তো প্রতাপশালী ও মহান ক্ষমাশীল। তো আপনাকে কি করতে হবে? সামনে আপনার আমার মৃত্যু। আল্লাহ তাআলার ইসলামী কিংডমের আপনি আমি একজন নাগরিক। আবার নিজ নিজ দেশের নাগরিক হিসেবে সবাই চলছে। কেউ আমেরিকান ন্যাশনালিটি নিয়ে চলছে, কেউ কানাডিয়ান ন্যাশনালিটি নিয়ে চলছে, কেউ ব্রিটিশ ন্যাশনালিটি নিয়ে চলছে, কেউ অস্ট্রেলিয়ার ন্যাশনালিটি নিয়ে চলছে। আমরা বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে চলছি। কেউ ভারতীয়, কেউ পাকিস্তানি, কেউ ইরানি, কেউ আফগানিস্তানের। এইভাবে সবাই নিজ নিজ দেশের। কিন্তু আমরা সবাই হচ্ছি আল্লাহ তাআলার একটি দেশের নাগরিক। এই নাগরিককে আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য হায়াত এবং মৌত সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, দেখতে চাই তোমাদের মধ্যে কাজের দিক থেকে উত্তম কাজ কে করতে পারে। কারণ রবের ইসলামী কিংডমে এই কোরআনের বিধান চলে, এই কোরআনের শাসন চলে। 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত মতে ইসলাম কায়েম রয়েছে ইচ্ছা এবং অনিচ্ছায়। তো আপনাকে ইচ্ছায় এবং অনিচ্ছায় এই ইসলাম পালন করার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। মানুষেরা আল্লাহ তাআলার জীবন ব্যবস্থা যেটি আল্লাহ দিয়েছেন তা ছাড়া আর কিছু মানতে চায় নাকি? অথচ আকাশ পৃথিবীতে ইচ্ছা এবং অনিচ্ছা ইসলাম কায়েম রয়েছে, আল্লাহ তাআলাকে মেনে চলেছে ইচ্ছা এবং অনিচ্ছায়, আর তারই দরবারে সবকিছু হাজির করা হবে। তো আপনি এবং আমি যদি ইচ্ছায় কোরআন মেনে চলি তাহলে মুসলিম, অনিচ্ছায় যদি মানি তাহলে নন মুসলিম, নাস্তিক। কারণ পূর্ণ স্বাধীনতা আপনাকে আমাকে দেওয়া হয়েছে। তো আপনার যে কল্পনা, সেটি এলিয়েনের ব্যাপারে হোক বা আপনার নিজস্ব কোনো থট হোক, সেটি মিডিয়া আপনার কবজায় রয়েছে বিধায় মানুষের উপর চাপিয়ে দিতে পারবেন না। যদিও আপনি আমি সবাই স্বাধীন। আমাদের দেশে যেমন আজ 2021 সাল, অবৈধ একজন প্রধানমন্ত্রী রয়েছে, তার অধীনে কিছু দুষ্ট লোক রয়েছে যারা মিডিয়াকে কবজা করে মিথ্যাকে সত্য বলে, সত্যকে মিথ্যা বলে। তো এটি আপনি আমি করতে পারবো না, যদিও আপনি আমি স্বাধীন। 18 নম্বর সূরা আল কাহাফের 29 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেন, অকুলিল হাক্কু মির রাব্বিকুম, তুমি বলে দাও এই মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা সে মুমিন হয়ে জীবন কাটাবে আস্তিক হয়ে, যার ইচ্ছা সে নাস্তিক হয়ে জীবন কাটাতে পারবে। তো নাস্তিক হয়ে আপনি জীবন কাটান, কিন্তু আপনার একটি থট যেটি কোরআন বিরোধী, সেটি আপনি কেন মানুষকে বলছেন মেনে নিতে অথবা তাদের উপরে চাপিয়ে দিতে? শুধু এই কারণে যে মিডিয়া আপনার হাতে রয়েছে তাই? তো আপনাকে আমাকে জানতে হবে, বিজ্ঞান দিয়ে কোরআনকে বিচার করতে পারবেন না যদি মুসলিম হন। কোরআন দিয়ে বিজ্ঞানকে বিচার করতে হবে। বিজ্ঞান দিয়ে কোরআনকে নয়, কোরআন দিয়ে বিজ্ঞানকে বিচার করতে হবে।
এটি যদি আপনার মাথায় আপনি বসাতে পারেন, তো এই পৃথিবীর বাহিরেও প্রাণী থাকতে পারে, আর তার সামান্য ইঙ্গিত বিজ্ঞানীরা যেমন পেয়েছেন, তেমনই বিজ্ঞানীদের অনেক আগেই কোরআন তার উল্লেখ করে দিয়েছে। তো কোরআন এই ধরনের কথা বলবে না, থাকতে পারে, হতে পারে, করা যেতে পারে, এসব না। কোরআন আপনাকে বলবে ডুজ অ্যান্ড ডোন্টস, করতে হবে না করতে হবে। কোরআন আপনাকে বলবে মানতে হবে না মানতে হবে। কোরআন এই গোলমোল কথা কখনো বলে না। তো বিজ্ঞান দিয়ে কোরআনকে কখনো চেষ্টা করবেন না বিচার করতে, কোরআন দিয়ে বিজ্ঞানকে বিচার করুন। তো আমরাই শ্রেষ্ঠ, তেমনি ওদের জগতে হয়তো ওরাই শ্রেষ্ঠ হতে পারে, বা ওদের বুদ্ধিশুদ্ধি আমাদের কাছে শ্রেষ্ঠ মনে হতে পারে, ওরা এলিয়েন। তো এই ধরনের কথা গোলমোল ভাবে তাল গোল পাকিয়ে যদি আপনি বলেন, সেটি ঠিক না। যেমন অনেকের ধারণা আছে বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে, তো এই ধরনের ধারণা আপনি কল্পনার জোরে করছেন, যেটি আমরা কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 78 নম্বর আয়াত থেকে শুরুতে জেনেছি। এবার আসুন 42 নম্বর সূরা আশ-শূরা এর 29 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ওয়ামিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাসসা ফীহিমা মিন দাব্বা ওয়া হুয়া আলা জামইহিম ইযা ইয়াশাউ কাদির। সত্য তথ্য কি, গগনমণ্ডল এবং পৃথিবীর সৃষ্টি তো আল্লাহ তাআলারই নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। তিনি এই দুটোর মধ্যে যেসব প্রাণী ছড়িয়ে রেখেছেন তাও নিদর্শন আল্লাহ তাআলার। তিনি নিজ খুশি মতো সেসবের সমাবেশ ঘটাতে সক্ষম। তো যত নিদর্শন আমরা রবের ইসলামী কিংডমে দেখে যাচ্ছি, ওমা বাসসা ফীহিমা মিন দাব্বা, যত প্রাণী আমরা দেখতে পাচ্ছি, অনেক প্রাণী আমাদের অগোচরে রয়েছে, কিন্তু আপনি ধারণা করবেন সেটি চলবে না। আবার 65 নম্বর সূরা আত-তালাকের 12 নম্বর আয়াতের দৃষ্টিতে যে এলিয়ানকে এস্টাবলিশ করার ক্ষেত্রে অনেক ধর্মজীবী লোকেরাও লেগে আছে, সেটিও আপনি আমি করতে পারবো কিনা আসুন পড়ে নি এবং জেনে নি। আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। কোরআনের একটি জায়গায় রয়েছে এই কথাটি, ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহ যিনি 7টি আকাশ তৈরি করেছেন, আর তেমনি 7টি জমিন তৈরি করেছেন। তো আমরা যে জমিনে রয়েছি, আমাদের উপরে যে আকাশ রয়েছে, আমরা আমাদের জমিনে কোরআনের থেকে গাইড নিয়ে চলাফেরা করি। আমাদের সামনে মৃত্যু রয়েছে, মরার পরে আমাদেরকে হিসাব দিতে হবে কোরআনের মাধ্যমে যে আমরা কতটুকু আল্লাহ তাআলার বিধান মেনে চলেছি। কিন্তু কল্পনার জিনিসগুলি নিয়ে যদি আপনি আমি মনে করি না সেগুলি নিয়েও আমাদের সময় ব্যয় করতে হবে, আপনি করেন, স্বাধীন, আপনি আজাদ আল্লাহ তাআলার কিংডমে, ইসলামী কিংডমে। তো এখানে বলা আছে যিনি আল্লাহ, তো তিনি যিনি 7টি আকাশ তৈরি করেছেন আর 7টি জমিন তৈরি করেছেন, যিনি 7 আসমান আর তেমনি 7 পৃথিবী পয়দা করেছেন, আর এদের মধ্যে ওয়ামিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এই দুটির মধ্যে আল্লাহ তাআলার বিধান জারি হয়ে থাকে। এই বিধান শুধু আপনার আমার ভিতরে কি বলে আপনার আমার জন্য কার্যকরী তা শুধু নয়, আকাশ পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলার এই বিধান, এই জীবন ব্যবস্থা যা আমাদের জন্য আল্লাহ দিয়েছেন, এটি গোটা বিশ্বকে পরিচালনা করে যাচ্ছে। এই বিশ্বের ভিতরে যারা ইচ্ছায় মেনে চলেছে তারা আস্তিক, অনিচ্ছায় যারা মেনে চলেছে তারা নাস্তিক। তো আল্লাহ বলেন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। তো এই আকাশ পৃথিবীর মধ্যে বিধান জারি হয়ে থাকে যাতে তোমরা বুঝতে পারো আল্লাহ সকল বিষয় শক্তির একমাত্র অধিকারী, আর আল্লাহ তাআলা যে প্রত্যেকটি বস্তু নিজ জ্ঞান শক্তিতে ঘিরে রেখেছেন। তো আপনি যে বস্তুগুলি জানেন সেই বস্তুগুলি নিয়ে কথা বলেন, যেটি আপনি এখনো জানতে পারেননি জানার জন্য চেষ্টা করেন। এখনো আপনি আপনার ধরা ছড়ার বাহিরে, কিন্তু আপনি
ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন আপনার পক্ষ থেকে, শুধু এই কারণে যে মানুষকে আপনি কি করছেন, আপনার হাতে মিডিয়া রয়েছে, তাই মানুষকে কোরআন চ্যুত করে কোরআনের বিরুদ্ধে নিয়ে যে একটি নতুন মতবাদ দাঁড় করাচ্ছেন। আর এইভাবে পৃথিবীর ইতিহাসে লক্ষ লক্ষ নাস্তিক সমাজ তারা বিভিন্ন মতবাদ দিয়েছে যা কোরআন কখনো বলেনি। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আয়াত নিয়ে গবেষণা করার তৌফিক দান করুন, আর কোরআন থেকে বিধিবিধান চয়ন করে আপনার এবং আমার সামনের দিনগুলি, এমনকি পরকালও আমরা যেন সুন্দরভাবে আখির গুছিয়ে নিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে চাই। আল্লাহ আমাদের সবাইকে কল্পনার জগতে ছুটাছুটি করা থেকে, কল্পনার জগতে সময় ব্যয় করা থেকে সবসময় দূরে রাখুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।